বরাবর মাকে দেখেছি মাছের মুড়ো বা পেটি কখনো পাতে নেবে না, সব সময় লেজার মাছটুকু মায়ের জন্য তোলা থাকে। বড় হওয়ার পর একদিন জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মা, তুমি সব সময় লেজার মাছটা খাও কেন? কখনো কখনো মুড়োও তো খেতে পারো। বাবা সেটা শুনে মুখ টিপে হেসে বলেছিল, তো দিদা তো তোর মাকে শুধু লেজার মাছই খাইয়েছে, তাই তোর মা লেজা ছাড়া অন্য মাছের স্বাদই বোঝে না। আমি বলেছিলাম, লেজার মাছে তো প্রচুর কাঁটা, ভালো লাগে তোমার? মা হেসে বলেছিল, লেজার মাছে একটা আলাদা মিষ্টি স্বাদ আছে, আমার খুব ভালো লাগে। পেটুক, আমি টেস্টের কথা শুনে একদিন লেজা খেয়ে দেখেছিলাম, কাঁটার কারি ছাড়া বিশেষ কোনো স্বাদই বুঝিনি। এরপর মামা বাড়ি গিয়ে খেতে বসে লক্ষ্য করলাম দিদার পাতে ছোট্ট একটা লেজা আর মায়ের পাতে একটা কিং সাইজ পেটি। এর আগেও মামা বাড়িতে গেছি, খেয়েছি, কিন্তু এত ডিটেলে লক্ষ্য করিনি। আমি অবাক হয়ে দিদাকে বললাম, আরে মা তো পেটি খায় না গো, মাকে লেজাটা দাও। দিদা হেসে বলল, আমি তো তোর মায়ের মা, আমি জানবো না তোর মা কী খায় আর না খায়? বুঝলি দিদি ভাই, তোর মা কখনো লেজার মাছ মুখেই তুলতো না, আগাগোড়া পেটি বা কোলের কাছের মাছটা ওর জন্যই তোলা থাকতো। জানি এখন ওর লেজেই অভ্যাস হয়ে গেছে, তবুও মায়ের কাছে দুদিন একটু ভালো মন্দ খাক। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম মায়ের দিকে। দেখলাম মা কিন্তু পুরো পেটিটা খেলো না, শুধুমাত্র একটা টুকরো ভেঙে নিল। পরে মাকে অনেক চেষ্টা করেছি মুড়ো বা পেটি খাওয়াতে, কিন্তু নিজের মানুষটার উপর নাকি সংসারের উপর প্রবল অভিমানে জানি না মা ওই এক টুকরো লেজা নিয়ে সন্তুষ্ট থাকতো। তারপর সময় গড়িয়েছে, বিয়ে করেছি, সন্তানের মা হয়েছি। হঠাৎ একদিন খেয়াল হলো কিভাবে আমিও যেন সবাইকে খেতে দেওয়ার পর মাছের লেজাটা নিতেই অভ্যস্ত হয়ে পড়েছি। কতদিন হলো আমিও পাত সাজিয়ে খেতে বসি না। ভালো মন্দ রান্না হলে প্লেট ভর্তি করে নয়, বরং ছোট্ট একটা বাটি করে নিয়ে চেখে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। না, জোর করে নয়, বাধ্য হয়েও নয়। সবাইকে দেওয়ার পর শেষে যেটুকু থাকে সেটুকু নেওয়াটাই কবে যেন নিয়ম হয়ে গেছে। আচ্ছা, মেয়ে থেকে স্ত্রী, বৌমা, মা পোস্টে উত্তীর্ণ হওয়ার পর কি মেয়েদের জীবের স্বাদকোরকগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়? যেটুকু আছে সেটুকুই ছেঁচে পুছে নেওয়ার অভ্যেস কি সংসার তৈরি করে দেয়, নাকি আমরা নিজেরাই অভ্যাস করে নিই? কলমে পার্বতী মোদক, কণ্ঠে পারহানা। আসলে মা তো মাই, মায়ের কোনো তুলনা হয় না। সন্তানেরা যদি ঠিকভাবে ভালোভাবে খায়, মায়েদের খাওয়া হয়ে যায়, তা মায়ের কোনো তুলনা হয় না। বিয়ের আগে যখন খাওয়া দাওয়া করতাম তখন মা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়ে দিতেন, তখন কিন্তু কিছুই বুঝতাম না, কিন্তু এখন ঠিকই বুঝি। সংসার করতে করতে প্রত্যেকটা পদে পদে মাকে খুব মিস করি। মা অনেক ভালোবাসি, মা তোমাকে অনেক মিস করি। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।